আটা অথবা ময়দার মধ্যে একটা টমেটো দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তা কিন্তু ভিডিওটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। এই রেসিপিটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। আর হাতের সামনে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। এটি আপনারা বাচ্চা অথবা বড়দের টিফিনে অনায়াসে তৈরি করে দিতে পারবেন। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই। আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এখানে সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ পরিমাণে ময়দা। আপনাদের হাতের সামনে যদি মেজারিং কাপ না থাকে সেক্ষেত্রে আপনারা বাটি অথবা চায়ের কাপ মেপেও দিতে পারেন। আমি এখানে রেসিপিটা ময়দা দিয়ে করছি, তবে আপনারা কিন্তু চাইলে রেসিপিটা আটা দিয়ে করতে পারেন অথবা আটা ময়দা মিশিয়ে করতে পারেন। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা দিয়েছি, তবে আপনারা কিন্তু চাইলে পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেব হাফ টিস্পুন চিনি ও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 2 টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল। এবার আমি এর মধ্যে সামান্য একটু জোয়ান হাতের তালুর মধ্যে এইরকমভাবে একটু ঘষে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু একটা সুন্দর ফ্লেভার হবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে কিন্তু ময়দার সঙ্গে সমস্ত উপকরণগুলো আমাদেরকে মিশিয়ে নিতে হবে। ঠিক এই রকমভাবে হাত দিয়ে খুব ভালোভাবে আমি ময়দার মধ্যে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আমি কিন্তু এখানে কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি, আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জলই দিয়ে দিয়েছি। জলটাকে একেবারে দিয়ে আমি মাখবো না, অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব। একেবারে জল দিয়ে মাখলে কিন্তু ডোটা পাতলা হয়ে যেতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। দেখুন আমি কিন্তু এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না। আপনারা রুটি পরোটার ডো ঠিক যেই রকমভাবে মাখেন ঠিক সেই রকমভাবে কিন্তু এই ডোটিকেও মেখে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি ডোটা কিন্তু কতটা নরম ও সফট হয়েছে। ঠিক এই রকমভাবে ডোটাকে আপনারা মেখে নেওয়ার চেষ্টা করবেন। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা 15 মিনিটও রাখতে পারেন। অন্যদিকে আমি একটা ছোট মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো। এরকম ছোট ছোট করে কিন্তু টমেটো টুকরোগুলোকে কেটে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ঠিক এরকমভাবে আমি ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা একটু বুঝে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি গোটা ধনে জিরেকে শুকনো কড়াইতে টেলে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তবে আপনাদের হাতের সামনে যদি ভাজা মশলা না থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা গরম মশলা অথবা জিরের গুঁড়োও দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখুন এইরকমভাবে কিন্তু সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি একটা অন্য সাইডে রেখে দেব। এবার 30 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। এবার এই ডোটিকে আমি আবারও একটু মেখে নেব। 30 মিনিট রাখাতে কিন্তু ডোটা অনেকটা সফট ও নরম হয়ে গেছে। এবার এটার থেকে আমি লেচি কেটে নেব। সাধারণভাবে কিন্তু একটু বড় করে লেচিগুলো কেটে নেব, তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতেও সুবিধা হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আপনারা কিন্তু লেচিগুলোকে অবশ্যই একটু বড় করে কেটে নেবেন। তো দেখুন এখান থেকে আমি সবকটা লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচিকে নিয়ে আমি ঠিক এরকমভাবে একটু 2 হাতের তালু দিয়ে গোল বলের মতন করে নেব। সবকটা লেচিগুলোকে কিন্তু ঠিক একই রকমভাবে আমি একটু গোল বলের মতন করে নিচ্ছি। আমি যেহেতু এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম সেই জন্য কিন্তু আমার এখানে 4টে লেচি হয়েছে। তবে আপনারা কিন্তু পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও করতে পারেন। এবার আমি এখানে একটা লেচিকে নিয়ে নিচ্ছি। এবার 2 হাত দিয়ে ঠিক এইরকমভাবে একটু প্রেস করে করে চ্যাপটা বাটির আকারে করে নেব। দেখুন ঠিক এরকম চ্যাপটা বাটির শেপের হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার হাত দিয়ে ঠিক এই রকমভাবে কিন্তু আমি বন্ধ করে দেব।
ভাবে ঠিক একটু লেচি এরকমভাবে কিন্তু একটু বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে। এবার দু হাত দিয়ে আমি ঠিক এইরকমভাবে করে একটু গোল বলের মতন আবারও করে নিচ্ছি। তো দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে। তো আবারও একটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। দু হাত দিয়ে ঠিক এইরকমভাবে একটু চারিদিকে এভাবে চাপ দেবেন, তাহলে কিন্তু একটা গোল বাটির শেপ হয়ে যাবে। এবার এর মধ্যে 1 চামচ পুর দিয়ে দেব। এবার মুখটাকে ঠিক এই রকমভাবে বন্ধ করে দেব। দেখুন খুব সহজে কিন্তু আমি এটাকেও বানিয়ে নিলাম। এবার বাদবাকিগুলোকেও ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নেব। দেখুন সবকটা লিচির মধ্যে কিন্তু ঠিক একই রকমভাবে আমি পুর ভরে নিয়েছি। এবার এখানে একটা আমি চপিং বোর্ড